হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মোমো আফু আবার রিটার্ন ব্যাক নতুন একটা ব্লগ নিয়ে। তো ফার্স্ট অফ অল সবাই ভাবতেছ আবার টিকিট কিসের। তো আমরা যাচ্ছি কক্সবাজার। তো সাথে নিয়ে যাচ্ছি হলো আম্মুকে, দেখিয়ে ফেলেছ অলরেডি। তা আম্মু আমি কলি, আম্মুর হয়েছে লাইফের ফার্স্ট টাইম প্লেন উঠবে আজকে। তার এক্সাইটেডটা অনেক বেশি ছিল। সে ভাবতেছিল যে কীভাবে স্টার্ট হবে। তা আমি আম্মুর একটু পর পর ভয় দেখাইতেছিলাম যে ওইখানে ধরো না, ওইখানে ধরো না, তাহলে কিন্তু প্লেন ব্লাস্ট হয়ে যাবে, এরকম এরকম। তো আম্মু এগুলিও অনেক বেশি ভয় পেয়ে গেছে। তো আমি কলির সাথে দিয়ে দিয়েছি, কারণ আম্মু কলিকে অনেক বেশি ভালোবাসে। তো এই জন্য ওর কাছে দিয়ে দিয়েছি যেন ভয়টা একটু কম পায়। তো দেখো আমিও বসে পড়লাম। তাই এখানে দেখো খাবার দিয়েছে। তো প্লেনের একটা কথাই বলবো, ওদের খাবারগুলো ভালো হয় না। এই তো প্লেন থেকে নেমে গেলাম। তো আমাদেরকে নিতে চলে আসলো হোটেল থেকে। তো দেখো কত সুন্দর এই জায়গাটা ছিল আমাদের পার্কিং প্লেস হোটেলের। তো হোটেলটা দেখতে থাকো, অবশ্যই চিনবা, কারণ এখন নিউ ট্রেন্ডিংয়ে চলছে কক্সে, এটা অনেক বেশি সুন্দর। তো আমরা ঢুকছিলাম আর ভিডিও করতেছিলাম, পুরাই অস্থির। এই দুপুর টাইমটাতে এত কেন গরম থাকে। তো দেন ওয়াই আর কি করার। তো আমরা সোজাই এখানে চলে আসছি। তো এখন হয়েছে আমরা নামবো। দেখো ভাইয়াদেরকে লুকস। তো যারা এখনো ঘুরতে যাও না তারা অবশ্যই ঘুরতে যাওয়া। তো দেন দেখে ফেলো হোটেলটা। তো যারা যারা চিনবা তো চিনবা, না চিনলে আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি। এটা হলো সুগন্ধা বিচ থেকে হাতের বামে ঢুকতে হবে পালকির সাইডে। তো হোটেলের নাম হয়েছে গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুইটস। হোটেলটা অনেক সুন্দর, পুরো অ্যারাবিয়ান স্টাইলের। তো তারপর আমরা অনেক ক্লান্ত ছিলাম, কারণ দুপুর টাইম ছিল। তাই আমরা জুস অর্ডার করে ফেললাম। তা আম্মুও খাবে, আম্মু তো কি আর বলবো। তা আমাদের রুম ছিল এটা। তা আমরা ডাবল বেড পাই নাই, কারণ ঈদের টাইমে অনেকটাই রস থাকে, এর জন্য। তা আম্মু বলতেছে আমার কোমর ব্যথা হয়ে গেছে, এর জন্য একটু রেস্ট নেই। তো এই দেখো এই রুমের ভিতরে এইটাই থাকবে। দেন ওয়াশরুমটা দেখো, ওয়াশরুমটা অনেক সুন্দর। তো এইবার হলো আমরা সাইমনে উঠি নাই, উঠবো ইনশাল্লাহ। এটা অনেক সুন্দর, নিউ দেখা মূলত হয়েছে, এটা বুক করা হয়েছিল। তো দেখো আমাদের রুম থেকে ভিউটা, আমরা এসে ফার্স্ট ফ্লোরে ছিলাম। এখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যায়। তো ওই যে সুইমিং পুল, আমরা নামতে পারি নাই, এটা ফার্স্ট ডের ব্লগ ছিল। তো আরও যতদিন থাকবো অত ডের ব্লগগুলি আসবে। তো এটা ছিল সামনের এরিয়াটা বসার জন্য, বিকেল টাইমগুলিতে আড্ডা দেওয়ার জন্য, ফাঁকিবাজি করার জন্য। তো রাত্রে দেখো এরকম হয়। তো এই জায়গায় একটা লাইভ পারফরমেন্স চলতেছিল এই জায়গার পাহাড়ি মেয়েদেরকে নিয়ে। ওরা ভালো ওদের মতন করে ওরা নাচতেছিল, বাট নাচগুলি ভালোই ছিল। বাট গানও আমি কিছুই বুঝি নাই, কারণ ওদের ভাষা বোঝার সাধ্য আমাদের এখন আপাতত নেই, কারণ আমরা বিটিএস ফ্যান না। এর জন্য তো আম্মু বলতেছিল এইসব গান শোনার থেকে টিভি দেখা অনেক ভালো, টিভির গানগুলি শোনা বেশি ভালো, কারণ এগুলি আমরা কিছুই বুঝি না। এটাই তো আর কি। তো সন্ধ্যায় ভালোই মানুষ হয়, আর এই জায়গায় প্রতিদিনই একটা করে নিয়ে নিয়ে মানে ওনাদের এগুলি হয়, কী বলে এগুলি, ইভেন্ট আচ্ছা যাই হোক, সরি। তো অনেক সুন্দর করে ডান্স করছে ওরা। তারপর হলো আমরা চলে যাই সমুদ্র সৈকতে ফিশ খাওয়ার জন্য। কক্সবাজার আসছে আর ফিশ খাবো না, এটা কোনো কথা হয়? তা আমরা কাঁকড়া নিয়েছিলাম, স্কুইড নিয়েছিলাম, তারপর লবস্টার নিয়েছিলাম, আর ওটাকে সুরমা মাছ বলে। তা আমরা খেতে বসছিলাম, অনেক মজা ছিল। 2 প্রকারের কাঁকড়া নিয়েছিলাম। তাই না, দেখে নাও আবার আমাকে। তো আমরা সমুদ্রের পাশ দিয়ে হাঁটতেছিলাম, তখন দেখলাম হুট করে এই মাছটার নাম কি আমার জানা নেই, যারা জানো অবশ্যই আমাকে জানাও। তো এর দেখো আম্মু আর কলি। তো যাই হোক, আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবো। ওকে বাই।